চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তাদের কাছ থেকে নগদ 1,17,01,500 টাকা ও 5,300 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুপুরে র্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়। আটককৃতরা হলেন শওকত ইসলাম ও তার স্ত্রী মর্জিনা। তারা চান্দগাঁও আবাসিক এলাকা বি ব্লকের 4 নম্বর রোডের 79 নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। র্যাব 7 সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর উত্তর কাঠখোলিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে 9 জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে পেয়ারা বেগম নামের একজন মারা গেছে। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ও বাকি 7 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। দগ্ধরা হলো মিজানুর রহমান, সাইফুল ইসলাম, বিবি সুলতানা, মানহা মাহের, রিয়াজ জাহান, সুমাইয়া। দুপুরে অবস্থার অবনতি ঘটলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার মধ্যরাতে নগরের আকবর শাহ থানার উত্তর কাটুলির মরিয়মের বিল্ডিং এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আকবর শাহ থানার ওসি জহুরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে দেখেছি ওই ফ্ল্যাটের অনেকগুলো পয়েন্টে একসঙ্গে স্পার্কের ঘটনা ঘটে থাকতে পারে। জানান তিনি, আগুন লেগে যাওয়ার বাড়ির একই পরিবারের 9 জন বার্ন সিচুয়েশন নিয়ে তারা আমাদের ইমার্জেন্সিতে রিপোর্ট করে। সঙ্গে সঙ্গে ওই সময় 9 জনের মধ্যে একজনের অবস্থা একটু ভালো, বলবো ভালো মানে তুলনামূলকভাবে ভালো অবস্থা, 5% বার্ন ছিল। আমরা তাকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছি। বাকি যে 8 জনের অবস্থা বেশি বার্ন, তাদেরকে আমরা সাথে সাথে ইনডোরে ভর্তি করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই রাতেই ডিপার্টমেন্টাল হেড সহ সবাই অন্য ডক্টররা সবাই এসে রাত্রে পেশেন্টগুলোর জন্য স্পেশাল কেয়ার, আপনারা জানেন যে বার্নের জন্য এটা স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট লাগে, ট্রিটমেন্টে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই রাতেই। এবং রাতেই আমরা ট্রিটমেন্টকে এবং পেশেন্টগুলোকে অ্যাসেস করার পরে যে একটা পেশেন্ট খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে 60% বার্ন। একজন মহিলা আনকনশিয়াস হয়ে গিয়েছে এবং সবারই শ্বাসনালীতে বার্ন হয়েছে, যেটা খুব আশঙ্কার বিষয়। তো ওই পেশেন্টটা আইসিইউতে আছে। আর বাকি যে অন্য যে পেশেন্টগুলো আমাদের এখানেই আছে ট্রিটমেন্টে, একজনের 48% বার্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, তারপরে 40%, 30% বিভিন্ন রেঞ্জের বার্ন। এবং এই বার্নের পেশেন্টগুলো এখন যে অবস্থায় দেখছেন, আমরা আশঙ্কা করছি আরও ডিটিউট করে যেতে পারে। তো তারপরেও আমরা এই চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে যে ফ্যাসিলিটিস আছে, আমরা তাদেরকে চিকিৎসা দিতে সক্ষম। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডের ইউনিটের অধ্যাপক ডাক্তার রফিকুদ্দিন আহমেদ জানান, এই বিষয়ে বার্ন ইউনিট প্লাস্টিক সার্জারি ওয়ার্ডের ইউনিট অধ্যাপক ডাক্তার রফিকুদ্দিন আহমেদ জানান, তাদের মধ্যে পেয়ারা বেগম মারা গেছে আর বিবি সুলতানা মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। আমাদের একজন অলরেডি আইসিইউতে শিফট করা হয়েছিল, মারা গেছেন। ওনার নাম পেয়ারা বেগম, 65 বছর বয়স। ওনার 60% বার্ন ছিল, উইথ শ্বাসনালী পড়া ছিল। আর বাকিরা এখন চিকিৎসা আছে। আমরা আমাদের চিকিৎসা নিউজ ডেস্ক, এসবি চট্টগ্রাম।